নির্দেশ ভাই, অমান্য করে কেন লিখছে? আখতারউদ্দিন ভাই, একটু জি। আপনার নলেজে দেওয়ার জন্য বলতেছি। হাম্মাম আরবি শব্দ। হাম্মাম যে আরবি শব্দ, এখানে একজন সাহাবীর নাম দেখানো হয়েছে হাম্মাম। এখন হামাম হাম্মাম গোসলখানা, আরবি আমরা শব্দ। জানি গোসলখানা যেখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, গোসলখানা পায়খানা বা এই জাতীয় কিছু না না বোঝায় আর কি। না, এখন পরিষ্কার পরিচ্ছন্ন গোসলখানায় হয়। 1400 বছর আগে হাম্মাম বলতে বাথরুম, যেখানে যায় মানুষ হাগু করে। জি হ্যাঁ, জি জি, হ্যাঁ ওইটাকে এটাই বলছে, বুঝাইছে। হ্যাঁ। জি এখানে জি। এবারে যে 60-70 বছরের ভিতরে বাথরুমে গোসলখানা ঢুকছে। বাথরুম বা পায়খানা কি কোনো সাহাবীর নাম হইতে পারে? ছি। এরা হ্যাঁ, এই এই এইগুলা হাদিস, আর সাহাবীর নাম এইভাবে এত নিকৃষ্ট ভাবে লেখা, এরা কি কোনো মুসলিমই লিখতে পারে? না, এখন শুনেন, এটা তো এইগুলো তো লিখেছে উমাইয়া ছাপাখানায়, উমাইয়া রাষ্ট্রীয় ছাপাখানায়। যেই উমাইয়ারা জুমার খুতবায় নবী পরিবারের উপর লানত বর্ষণ চালু করছিল জুমার খুতবায়, যেই উমাইয়ারা নবীর পরিবারকে, গোটা পরিবারকে প্রায় হত্যা করছে অল্প কিছু সংখ্যক ছাড়া, যেই উমাইয়ারা মদিনা আক্রমণ করছে ইসলামের ইতিহাসের আলোকে, তাহলে তারা কি রাসূলকে ইয়া করবে? এখন রাসূলের নামে কাঁঠাল ভেঙে গেছে শত শত বছর পরে, এগুলো রাসূলের নামে চালাইছে। রাসূল আর যে এইগুলো উপদেষ্টা, এখানে তো মানে গ্যাপ। আর একজন যিনি ইতিহাসের আলোকে পাওয়া যায়, উমর বিন আব্দুল আজিজ, এই যে ইয়াজিদের বংশধরেরই, উনি এই যে জুমার খুতবায় যে এইগুলো বন্ধ করতে চাইছিলেন, উনাকে হত্যা করছে। তার মানে এরা তো রাসূলকে সম্মান করবে না, রাসূলকে পচানোর জন্য। এই যে হাদিস, রাসূল এক রাতে 11 জন স্ত্রী এসে যাইতেন, এই যে এইগুলো তো রাসূলকে বদনাম করার জন্য। ওদের মূল, ওরা রাসূলকেই তো যেমন বিতাড়িত করছে, রাসূলকে পৌঁছানোর জন্য এগুলো তৈরি করছে। আর এই যে নাম এখানে প্রমাণ হয়। আর রাসূলের নির্দেশ অমান্য করা, এটা তারা কেন লিখছে? আর রাসূলের নির্দেশ এগুলো মিটিয়ে ফেলে যেটা লিখছো, এটা কেন লিখছে? অতএব এখন বর্তমানে এই হাদিস অনুযায়ী উচিত কোরআনের বাইরে যেগুলো আছে এইগুলো একদম মিটিয়ে দেওয়া, এই হাদিস অনুযায়ী। জি জি, শহীদুল ভাই আপনি আরো একটু বলেন। না, আমি এটাই বলতে চাই, এই যে আবু হুরায়রা, আবু বকর, এগুলার অর্থ তো আমরা এতদিন পাইলাম। তবে চেঙ্গিস ভাই এখন যে হাদিসটা দেখাইলেন, কি জানি আপনারা ফলো করছেন কিনা। আমি যখন কোনো কিছু পড়ি, আমি এটা পুরাটা পড়ার চেষ্টা করি। এখন আমি যে হাম্মাম নামটি দেখলাম, আসলে আমার ভাবতে অবাক হয় যে একজন রাসূলের একজন সাহাবী, সাহাবী মানে বন্ধু, সহচর, যারা ঘনিষ্ঠ ব্যক্তি, এদের নাম এইভাবে লেখা হইলো যে তার নাম হাম্মাম মানে পায়খানা। হাম্মাম মানে পায়খানা। ভাই দেখেন, 1200 বছর আগে হাম্মাম বলতে পায়খানাই বুঝতো। এখন আজকের আধুনিক পৃথিবীতে আমাদের কমোড আসছে, আমাদের বিভিন্ন ধরনের ট্যাপ আসছে, এটা আমরা ওয়াশরুম বুঝি, কিন্তু তখন বাথরুম বুঝতো। একজন সাহাবীর নাম এভাবে হাম্মাম লেখাটা, এটা কি তাকে উঁচুতে উঠানোর জন্য লিখছে নাকি নিচে নামানোর জন্য লিখছে? এখানে হাদিসের পক্ষে দুইজন আছে। আমি ওই দুইজন ভাইয়ের এই নিরপেক্ষ মন্তব্য চাই। প্রিয় ভাইরা, আপনারা একটু মন্তব্য যদি দিতেন। প্রিয় দর্শক, বিগত অনেক ভিডিওতে আমরা দেখিয়েছি হাদিস অস্বীকারীরা মূলত কোরআনটাই ভালোভাবে বুঝে না। এরা আরবিতে কি পরিমাণ যে অজ্ঞ, এই ভিডিও তার প্রমাণ। এখানে হাম্মাম নামের মাঝে পার্থক্য হচ্ছে দুটি আলাদা হ। একটি হচ্ছে ছোট হা, যা বুক বা কণ্ঠনালীর নিচ থেকে হালকাভাবে উচ্চারিত হয়। এই হাম্মাম অর্থ হচ্ছে তীব্র ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তি, উদ্যমী, বীর, মহান সংকল্পকারী ইত্যাদি। এবং এটিই হচ্ছে তাবেঈর নাম, যা অত্যন্ত সম্মানিত এবং বরকতময় একটি নাম। আর গোসলখানা বা বাথরুমের হাম্মাম উচ্চারণ হয় বড় হা থেকে, যা কণ্ঠনালীর মাঝখান থেকে বাতাস চেপে হলক থেকে উচ্চারণ করতে হয়, যেমন মুহাম্মদ বা হাসান শব্দের হ। ঠিক যেমন বাংলায় আমরা যদি বলি আমি কাল যাব, এখানে অর্থ হয় আগামীকাল। আর কেউ যদি উচ্চারণ ভুল করে বলে আমি খাল যাব, তখন অর্থ হয়ে যায় নদী বা দোবা। এগুলা ছোট বাচ্চাদের পড়াশোনা, যা এই নব্য হাদিস অস্বীকারীদের পড়াতে হয়। হাম্মাম বিন মুনাব্বে রহিমাহুল্লাহ ছিলেন ইয়েমেনের একজন বিখ্যাত মুসলিম পণ্ডিত এবং দ্বিতীয় প্রজন্মের মুসলিম তথা তাবেঈ। তিনি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সরাসরি ছাত্র ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন 59 হিজরিতে 679 খ্রিস্টাব্দ। আর তার প্রিয় ছাত্র হাম্মাম বিন মুনাব্বে রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসগুলো তার শিক্ষকের জীবদ্দশাতেই লিখিত আকারে সংকলন করেছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র 40 থেকে 50 বছরের মধ্যেই লিখিত। ইমাম বুখারী জন্মগ্রহণের 194 হিজরি, অন্তত 100 বছর আগেই এই কিতাবটি লিখিত এবং মুসলিম সমাজে প্রচলিত ছিল। সুতরাং
300 বছর পর হাদিস লেখা শুরু হয়েছে। হাদিস অস্বীকারীদের এহেন দাবি সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও ডাহা মিথ্যা। কিছু বিষয় দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা ভালো। বর্তমান যুগের তথাকথিত কোরআনিস্ট বা হাদিস অস্বীকারীরা ঠিক শিয়াদের মতোই এক জঘন্য নীতি অবলম্বন করছে, আর তা হল হাদিসের মূল ধারক বাহক এবং বর্ণনাকারী সাহাবী ও মুহাদ্দিসদের চরিত্র হনন করা। এই যেমন হাম্মামের অর্থ বিকৃত করে বলবে পায়খানা, আরেকজন সাহাবীকে বিড়ালের বাবা বলে উপহাস করবে, ইমাম বুখারীকে বলবে টোকাই। তারা খুব ভালো করেই জানে কোরআনের ব্যাখ্যা ও বাস্তব রূপ হল হাদিস। যদি হাদিসকে মুসলিম উম্মাহর চোখ থেকে বিতর্কিত ও কলঙ্কিত করে দেওয়া যায়, তবে ইসলাম একটি প্রাণহীন ও অর্থহীন ধর্মে পরিণত হবে। তখন যে যার নিজের ইচ্ছামতো কোরআনের অপব্যাখ্যা করতে পারবে